আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম হচ্ছে শাকিলা। তো আপনাদের মাঝে আমি আসছি আমার একটা জীবনের গল্প নিয়ে। তো আমার দেশের বাড়ি হচ্ছে যে বরগুনাতে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা জীবন গল্পটা ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত, যে ভিডিওটা দেখুন। আসলে কি যে আমার যে জামাই ছিল, তো উনি ছিল খুব মানে খারাপ একজন লোক, বেশি ভালো ছিল না। তো আমার যে হাজবেন্ড, উনি আমার বিয়ের আগে 2টা বিয়ে করছে, কিন্তু আমি সেটা জানতাম না যে সে 2টা বিয়ে করছে। তো 2টা বিয়ে করছে, যাই হোক, তারপরও দেখা গেছে যে আমি সবকিছু মেনে নিলাম। যেহেতু 2টা বিয়ে করছে, এটা মানুষের দুর্ঘটনা ঘটতেই পারে। তো এরকম যদি আমার হতো, সে যদি মেনে নিত, তাহলে তো হতোই। তারপরে যাই হোক, সবকিছু মেনে নিয়ে তার সাথে আমি ঘর সংসার করলাম। ঘর সংসার করার পর এখন সে তো, তার বন্ধু বান্ধব আছে, ধরেন যেরকম ধনী বন্ধু বান্ধব আছে না তার, সেই বন্ধু বান্ধবের কাছে আমার মানে বিলাই দিত, যে তার কাছ থেকে টাকা পয়সা খাইতে বলতো, যে ফোন দিয়ে কথা বলতে বলতো। তারপরে যে মানে তাদের কাছে থেকে আমার মানে যা কিছু আছে সব নেওয়া লাগতো। যদি না নিতাম, তখনকার সে আমাকে মনে করেন কি মারধর করতো, ঠিক আছে। যে না, আমি বলতাম যে দেখো, সে তো তোমার বন্ধু, ঠিক আছে, যে তার সাথে আমি কিভাবে একই বেডের বিছানা আমি শুয়ে থাকবো, আর তার কাছ থেকে আমি কিভাবে টাকা পয়সা নিব? তুমি তো আমার হাজবেন্ড, তুমি যদি আমাকে হেল্প না করো, ঠিক আছে, তাহলে আমি এগুলা কাজ কেন করব? সে বললো যে তোর করতেই হবে, ঠিক আছে। মানে আমার যে হাজবেন্ড, ওনার লোক বেশি। আগের যে যে 2 বউ ছিল, সেই 2 বউকে দিয়ে এই কাজ করাতো, কিন্তু আমি তো জানতাম না। এখন বিয়ে হয়েছে, সংসার করতেছি, এজন্য মনে করেন বাধ্য হয়ে তার সাথে আমার সাথে সংসারটা করা লাগে। এখন যাই হোক, দেখা গেছে লোক বেশি, লোক যেই স্বামীদের, সেই স্বামীদের সাথে ঘর সংসার করতে নেই, কারণ আমার তো ওরকম কোনো লোভ লালসা নেই, ঠিক আছে। এখন আমার যে হাজবেন্ড, উনি আমাকে একদিনকে বললো কি যে মানে ওনার যে বন্ধু আছে, ওই বন্ধুর সাথে আমাকে ঘুরতে যাওয়ার কথা বললো। আমি বললাম যে না, আমি যাব না, ঠিক আছে। এখন দেখেন যে আমি যদি যখন না যেতাম, তখনকার সে আমাকে মারধর করতো বা অনেক অত্যাচার সহ্য করতে হতো তার, যে আমি তার সাথে যাব না, এই করব না, খারাপ কিছু করতে পারবো না। তো না যাওয়ার কারণে সে আমাকে ডিভোর্স দিয়ে সে চলে যায়, এবং কি তার মতে সে থাকে, আমি এখন আমার মতে আছি। তো আমি চাচ্ছি যে ভালো একটা সুন্দর একটা সংসার সাজানোর জন্য, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন, আল্লাহ হাফেজ।